উনি বলছে যে কোন একটা ইমেজকে যদি লিংক করাইতে চাই, যেমন এখানে ক্লিক করলে কোথাও চলে যাবে, ঠিক আছে? শুনতেছেন সবাই? তাহলে কি করবেন, এই যে মনে করেন ইমেজ না, ইমেজের আগে এটাকে ইউজ করেন, এ এইচআরএফ ইকুয়াল কি শুরু করছেন, মানে ইমেজের আগে শুরু করছেন, ইমেজের পরে গিয়ে শেষ করে দেন। এটা জাস্ট এইচআরএফ এ স্ল্যাশ দিতে হবে, রাইট? এখানে দিবেন মনে করেন google.com। মানে আমি দুইটা ট্যাগ একসাথে লিখছি, যে গতকালকে দেখেছিলাম বি আর ইউ আই, এগুলো একসাথে কিভাবে লিখতে হয় সেম ভাবে জাস্ট এটা একটা কি করবেন, ইমেজের বাইরে রাখবেন, তাহলেই হবে। এবার রিলোড দেন, একটা হইছে, লিংক হইছে। ক্লিক করলে কই যাবে? গুগলে যাবে, পারবেন? এই হলো আপনার ইমেজের সাথে কিভাবে লিংক করাতে হয়। আচ্ছা, এখন আমি দেখাবো কিভাবে ইনপুট করতে হয়। যেমন এই যে ফেসবুক, এইখানে দেখতেছেন একটা বক্স যেখানে লেখা যায়, এখানে একটা বক্স আছে যেখানে লেখা যায় যায়। আচ্ছা, এই বক্সগুলো কিভাবে বানাইতে হয়, তো এখানে আমি কিছু পিআর দিই, এইচআর দিই। আচ্ছা, এইটার নাম মূলত ইনপুট, নাম কি ইনপুট। আর সেম ভাবে ওই যে বিআর এইচআর আইএমজি যেভাবে লিখছি ওইভাবেই জাস্ট ইনপুটটা শুরু হবে, ইনপুটটা এভাবে শেষ হবে, স্পেস দিয়ে স্ল্যাশ গ্রেটার দেন। এখন ইনপুট লিখে যদি আপনি এখানে রিলোড দেন, একটা আসে, কিছু লেখা যায়, বক্স আসছে, নাম কি এই বক্সের নাম কি? ইনপুট বক্স। এখন এটার বিভিন্ন টাইপ আছে, যেমন ইনপুট টাইপ টেক্সট। টেক্সট দিলে কি হয়, যে কোনো টেক্সট লেখা যায়। আচ্ছা, একটা বিআর দিলাম, আরেকটা ইনপুট দিলাম, এইটার টাইপ দিলাম ইমেল। আমি যখন রিলোড দিব, এই জায়গার মধ্যে কিছু একটা লিখে বাইরে ক্লিক করেন, কিরকম হয়? লাল। এই জন্যই সে বুঝাইতেছে এটা আসলে ইমেলের ইনপুট। এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। ইমেল অ্যাড্রেস হইছে কিনা এটা বোঝার উপায়, @ এর পরে কিছু থাকলেই চলবে। @ এর পরে কিছু থাকলে চলবে। ও মূলত @ খোঁজে, আর @ এর পরে কিছু থাকতে হয়। শুধু @ দিয়ে রাখলে আবার লাল হয়ে থাকবে। @ এর পরে কিছু থাকতে হবে, মনে থাকবে? @ এর আগে পরে কিছু থাকতে হবে। এটা হলো ইমেল ইনপুট। এরপরে আরেকটা হলো পাসওয়ার্ড। এখানে যাই লিখবেন এটা গোল গোল হয়ে থাকবে, খুব কঠিন। দেখেন ফেসবুকে এই যে এটা হচ্ছে, এটা কি টাইপ, কি টেক্সট, এটা কি পাসওয়ার্ড। আর এই যে দেখতেছেন একটা বাটন, এটার নাম হলো ইনপুট টাইপ কি সাবমিট। হইছে, বাটন হইছে, কিন্তু বাটনের ভিতরে কিছু একটা লিখতে চাচ্ছি, তাহলে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, ভ্যালু নামে। ভ্যালুর ভিতরে লেখেন লগইন, ভ্যালু অ্যাট্রিবিউটের ভিতরে লগইন লেখেন। কি লগইন লেখা আসছে? আচ্ছা, আরো কিছু ইনপুট দেখাই, এখানে লেখেন, সরি ভ্যালুটা, আচ্ছা ভালো কথা, আরো কিছু ইনপুট দেখানোর আগে এগুলোর কিছু ভ্যারিয়েশন দেখায়। যেমন ইনপুট টাইপ টেক্সট, এটাতে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন ভ্যালু নামে। নরমাল ইনপুটে টেক্সটে মনে করেন যে এখানে লেখেন টেক্সট, বা এখানে লেখেন সফটওয়্যার, লিখে রিলোড দেন। আসছে সফটওয়্যার লেখাটা আসছে। যখনই ওয়েবসাইটে যাবেন তখন যে যদি ভ্যালু দেওয়া থাকে ওই ভ্যালুটা শো করবে, আর ভ্যালুটা ক্লিক করলে কিন্তু যাবে না, যাচ্ছে যাচ্ছে না, এটা মুছে তারপর লিখতে হয়, বিরক্তিকর ব্যাপার। যদি আপনি ভ্যালু না দিয়ে এখানে ভ্যালুর বদলে প্লেস হোল্ডার দিতেন, কি দিতেন? প্লেস হোল্ডার, তাহলে ঝাপসা হয়ে গেছে না?
সফটওয়্যার আইডি লেখাটাই আসছে কিন্তু ঝাপসা হয়ে গেছে। ইভেন এখানে ক্লিক করার পরে কিছু লিখতে গেলে অটো চলে যায়। এটা কোথায় লেখা, এটা কোথায় আছে? ফেসবুকে যখন আপনি যখন সাইন আপের অপশন দেখেন ডান পাশে, কোথায়? ও রাইট, এই যে এন্টার এ নেম দেখছেন, এই যে এন্টার এ নেম, এখানে কিছু লিখতে গেলে চলে যায়। সো এটা কি, যখন কিছু থাকবে না তখন একটা লেখা শুরু করবে, এটার নাম প্লেস হোল্ডার। সবগুলোতে প্লেস হোল্ডার দিতে পারবেন, শুধু সাবমিট ছাড়া। সাবমিটে তো প্লেস হোল্ডার দিলে হবে না। আচ্ছা, এরকম অনেকগুলো ইনপুট আছে। আমি অনেক ইনপুটের টাইপগুলো দেখাই। যেমন ইনপুট টাইপ চেকবক্স, কি চেকবক্স, রিলোড দেন। সরি, সবগুলো কি সাবমিট চলে আসছে? আচ্ছা, সাবমিট ওগুলো থাক, সমস্যা নেই। ইনপুটের টাইপ যদি আপনি চেকবক্স দেন, কি আসছে? চেক করার জন্য অপশন আসছে, এটার নাম কি? চেকবক্স। এখন চেকবক্স কোথায় ইউজ করা হয়? এই যে দেখেন, তাই না? চেকবক্স মেল ফিমেলে, এখানে মেল ফিমেল দেওয়া, চেকবক্স দিলে দুটোই সিলেক্ট করা লাগবে। থ্যাংক ইউ। তো যে কোনো একটা সিলেক্ট করা যাবে, এটা করার জন্য চেকবক্স ইউজ করা যাবে না, ইউজ করতে হবে গোলগুলা। এই গোলগুলোর নাম কি? এগুলোর নাম হলো রেডিও। টেলিভিশন রেডিও না, এটার নাম নরমাল রেডিও। আর রেডিও বলতে বুঝে এগুলা, এই যে গোল গোলগুলা। এখন আপনি এখানে দুইটা রেডিও দিলেন, কি দিলেন? রেডিও দিলেন দুইটা, দিয়ে একটা রিলোড দিলেন। এটাই তো সিলেক্ট করা যায়। এখানে রেডিওর পরে এখানে লেখেন ফিমেল, এখানে লেখেন মেল। যে কোনো একটা সিলেক্ট করা যাবে, এটাতে করতে হবে। এটা করার জন্য কি দিতে হবে? না না, এখানে দুইটার নাম একই রাখতে হবে। নেম ইকুয়াল একই রাখেন, একই রাখেন। নেম ইকুয়াল কি, মানে বুঝে এলাম। মানে নেমের ভিতরে যাই লিখবেন দুইটা সেম রাখতে হবে, সেম যাই লেখেন না কেন, তাহলে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। ঠিক আছে? তো এখানে মূলত যেহেতু মেল ফিমেলের ব্যাপার স্যাপার, এখানে জেন্ডার লিখতে পারেন দুইটাতেই। ঠিক আছে, ওকে। আবার রিলোড দেন একটা, দুইটা যেহেতু একই, সো যে কোনো একটা সিলেক্ট করা যাবে। আচ্ছা, এটা এই দুইটা গেল। এরপর আমি আরো কিছু ইনপুট দেখাই। তো আমি গুগলে একটা সার্চ দিই, HTML ইনপুট টাইপস। HTML5 এর ইনপুটের টাইপগুলো আসবে। এই যে দেখেন লিস্ট, ইনপুট বাটন। বাটন দিলে কি হয়? ইনপুট টাইপ কি, বাটন দিলে কি হয়? মূলত বাটন দিলে এরকম একটা চারকোনা বক্স আসবে। আমাদের বাটন ইনপুটের জন্য একটু জিনিসটা চেঞ্জ করে নিতে হবে। ইনপুটটা শুরু করতে হবে, শেষও করতে হবে, এর মাঝখানে কিছু লিখতে হবে। দেখেন বাটন মানে শুরু প্লাস শেষ করছি, এটার মতো এরকম করে নাই। ও না, সরি, তাহলে আগের মতোই করতে হবে, ওটা ডিফারেন্ট জিনিস। এখানে ভ্যালু দেন। মূলত বাটন দিলে সাবমিটের মতো, সাবমিট করে লেখাটা শো করে না, কিছু শো করে না। ভ্যালু দেন, সাইন আপ। শো করে সাইন আপ। দুইটা প্রায় একই কাজ করে, সাবমিট আর বাটন। ওকে, এরপর আর কি? চেকবক্স দেখছি না? কালার দিয়ে কি হয়?
বাদ দিয়ে দিলাম। আচ্ছা, টাইপ কি দিলাম, কালার দিলাম, কি আসে, একটা কালারের বক্স আসে যেখান থেকে ক্লিক করে কালার চুজ করা যায়। কালার চুজ করে এখান থেকে চুজ করলে হবে না, এখান থেকে চুজ করতে হবে। যেমন এই যে নীল দিলেন, নীল দিয়ে ওকে দিলেন, নীল হয়েছে এরকম। এটা বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। আচ্ছা, এরপরে আর কি দিবেন? আচ্ছা যাই হোক, এখানে অনেকগুলো হচ্ছে, এগুলোর মতো অনেকগুলো ফায়ারফক্সে কাজ করে না। কালারটা ওটাই তো বললাম বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। আপনি শুধু দেখেন কিভাবে শো করে তবে। এখন যদি জিজ্ঞেস করেন ভাই এখানে ইনপুট লিখে সেভ করবো কেমনে, একই আপনি যেটা কোশ্চেন করছেন দুটো প্রায় সেম রকম। এটা যেরকম আপনি লিখে সেভ করতে হবে, সাইন আপ করতে হবে, লগ ইন করতে হবে, এটাও সেম ভাবে। বাট আমরা শিখতেছি কিভাবে শো করে তবে। হ্যাঁ, কিছু জিজ্ঞেস করতে চাইছিলেন? আচ্ছা দেখেন এই জায়গার মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে কালার চুজ করার একটা অপশন। হ্যাঁ রাইট। ভ্যালু হচ্ছে একটা জিনিস ডিফল্ট ভাবে রেখে দিতে চান, যেমন এখানে ভ্যালু দিয়ে রাখছি, এটা যেটা ভ্যালু দিয়ে রাখবো এটা শো শো অবস্থা থাকবে। এখানে কি কিছু শো অবস্থা থাকার কিছু কোনো কারণ আছে? এখানে তো আমি চাচ্ছি যে কোনো একটা সিলেক্ট করা যাবে, যে কোনো একটা সিলেক্ট করা যাবে, এটার ক্ষেত্রে নেই। সিএসএস কালকে দেখাবো, কালকে কালকে ওটা অন্য ট্যাগ দিয়ে করতে হয়। আচ্ছা, এরপর আপনি করতে পারেন, এখানে অনেকগুলো আছে, যেমন আপনি এখানে নাম্বার দিয়ে নাম্বার না লিখে অন্য কিছু লিখলে লাল হয়ে থাকবে। ঠিক আছে, অনেক ধরনের ইনপুট আছে। সার্চ সার্চ এটা আসলে এখানে কাজ করার লাভ নাই, কারণ এটা নর্মালি টেক্সটের মধ্যে কাজ করবে। আচ্ছা, ফাইল নামের একটা ইনপুট আছে, এটা দিয়ে কি হয়, বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন ফাইল আপলোড করার একটা অপশন থাকে। ব্রাউজ, এখান থেকে ফাইল চুজ করে আপলোড করা যায়। আচ্ছা, ফাইল চুজ করা যায়। এই ইনপুটের নাম কি, টাইপ কি? ইনপুটের টাইপ হচ্ছে ফাইল। আচ্ছা, মাথার জ্যাম করে লাভ নেই, এতটুকু পর্যন্ত আপনাদের প্র্যাকটিস। এটার উপর বেস করে আপনারা নিজেরা তৈরি করে নিয়ে আসবেন আগামী ক্লাসের মধ্যে। প্রত্যেকদিন নতুন নতুন কিছু তৈরি করবেন এগুলোর উপর বেস করে। কোডিং ঠিক রাখতে হবে, এখন যা খুশি করেন আপনারা, ঠিক আছে? দরকার মানে যদি ইচ্ছা হয় ফেসবুকের এই যে সাইন আপ পেজটা এটাই বানান, এখানে ইনপুটগুলো আছে এটাই বানান। ডিজাইন এরকম হইতে হবে না, ইলামেন্টগুলো এরকম ইলামেন্টগুলো থাকতে হবে, ইনপুট থাকতে হবে, বাটন থাকতে হবে, চেকবক্স থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? এগুলো থাকলেই চলবে। বিভিন্ন ওয়েবসাইট থেকে আপনি কপি করেন, সমস্যা নেই, বাট প্রত্যেকদিন অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আচ্ছা, আমাকে অ্যাসাইনমেন্ট কি করতে হবে বুঝতে পারছেন সবাই? যা খুশি, কিন্তু এই ট্যাগগুলো ইউজ করতে হবে, প্রত্যেকটা ট্যাগ। প্রত্যেকদিন নতুন নতুন জিনিস আপলোড দিবেন করে। আপলোড করার আগে অবশ্যই পেজ সোর্স চেক করে নেবেন লাল হয়ে আছে কিনা কিছু।